আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে জিন জাদুর কারণে যে শরীরে ব্যথা হয়, সেই ব্যথার থেকে আমরা কিভাবে আরোগ্য পাবো, অর্থাৎ সেই ব্যথাকে দূর আমরা কিভাবে করব। কারণ অনেক সময় দেখা যায় জিন জাদু শরীর থেকে যাওয়ার পরেও শরীরে ব্যথা হয়। এই ব্যথা অনেকেই দূর করতে জানেন না। তো আমি আপনাদেরকে যে আজকে পদ্ধতি শিখিয়ে দেব, এই পদ্ধতি অবলম্বন করবেন, ইনশাল্লাহ ব্যথা কিছুক্ষণের মধ্যেই শরীর থেকে দূর হয়ে যাবে। কারণ জিনেরা যখন মানুষকে আক্রমণ করে অথবা কোনো মানুষকে যখন জাদু করা হয়, তো তখন তার শরীরের প্রতিটি গিরে গিরে সে জাদুর প্রভাব পড়ে এবং রক্তের সঙ্গে জাদু মিশ্রিত থাকে। তো সেই জাদুগুলো থাকার কারণে মানুষের শরীরে ব্যথা হয়। জিনরা যখন শরীর থেকে বেরিয়ে চলে যায়, যখন একটা জিনের রোগী সুস্থ হয়, যখন জিন শরীর থেকে বেরিয়ে যায়, তো তার শরীরের মধ্যে তার প্রভাবটা রয়ে যায়। আর জিন জাতিরা হচ্ছে আগুনের তৈরি। তা তার যে একটা প্রভাব, সেটা মানুষ সহ্য করতে পারে না, যার কারণে শরীরে ব্যথা হয়। এবং ওই জিনেরা কি করে, মানুষের শরীরের বিভিন্ন গিরে গিরে তারা কি করে, জাদু করে রাখেন। এবং যে সমস্ত জাদুকরেরা মানুষের জাদু করে ক্ষতি করেন, তার সেই সমস্ত জাদুগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পড়ে থাকেন। তো সেগুলো ব্যথা হয়। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, সেই জাদুগুলো কাটবেন। আর এই জাদু কিভাবে কাটবেন, আমি এই চ্যানেলের মধ্যে সেই ভিডিও দিয়ে রেখেছি। আপনারা যদি না দেখে থাকেন, তো সেই ভিডিওটা একবার দেখে নেবেন। জাদু কাটার পর আপনারা এই ব্যথাকে দূর করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম 4টি জিনিস রেডি করতে হবে। একটি হচ্ছে পানি। আপনারা বিশুদ্ধ পানি তৈরি করে নেবেন। জমজমের পানি হোক, বৃষ্টির পানি হোক, নদীর পানি হোক, বা শেষে ফিল্টার করা পানি হোক, বিশুদ্ধ পানি আপনারা কি করবেন, রেডি করবেন। অতঃপর সরিষার তেল। একটি সরিষার তেল তো দোকানে পাওয়া যায়, যেটা আমরা তরকারিতে ব্যবহার করি। আর একটি তেল হচ্ছে যে মেশিনের মাধ্যমে সরষের দানার থেকে ডাইরেক্ট তেল বের করা হয়, সেই তেলটাকে অনেকে গাছমারা তেল বা খাঁটি সরিষার তেল বলে থাকেন। তো সেই খাঁটি সরিষার তেল আপনারা কি করবেন, রেডি করবেন। অতঃপর অরিজিনাল মধু। অনেকে কিন্তু বিভিন্ন রকম মধু বিক্রি করে থাকেন। তো আপনারা ধোকার থেকে বাঁচবেন, আপনারা খাঁটি অরিজিনাল মধু নেবেন। অতঃপর কালো জিরে নেবেন। আর এই কালো জিরা এবং মধু সম্পর্কে এর আগে ভিডিও দেওয়া হয়েছে। এই কালো জিরা এবং মধু সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করেছেন, যে এগুলো হচ্ছে এত শেফা যে মৃত্যুবাদে সকল রোগের ওষুধ। এই জন্য আপনারা কি করবেন, মধু এবং কালো জিরা রেডি রাখবেন। তো সর্বপ্রথম আপনারা পাক পবিত্র হয়ে সামনে এই 4টি জিনিস রেখে দিবেন। রেখে দিয়ে সর্বপ্রথম আপনারা বেজোর সংখ্যায় ইস্তিগফার করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি পড়তে না পারেন, কমসে কম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে 3 বার পাঠ করবেন। অতঃপর দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে আদায় করি, দরুদে ইব্রাহিম আপনারা চাইলে 3 বার, 7 বার অথবা 11 বার, বেশি পড়লে বেশি ভালো। তো আপনারা কি করবেন, 11 বার পাঠ করে ওই তেল, পানি, মধু এবং কালো জিরে, এই 4টি বস্তুর মধ্যে আপনারা দম করবেন। অতঃপর সূরাতুল ফাতিহা, যেটা কোরআন শরীফের প্রথমে রয়েছেন, আলহামদু শরীফ, আপনারা সেই সূরা 25 বার পাঠ করে 25টি দম করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম ভাবে পুরো সূরা মুকাম্মাল একবার পড়ে নিয়ে আপনারা একটা দম করবেন। অতঃপর পুরো সূরা আবার মুকাম্মাল একবার পড়ে আরো একটি ওই তেল, পানি, মধু এবং কালো জিরার মধ্যে দম করবেন। এরকম ভাবে আপনারা 25 বার করে ওই তেল, পানি, কালো জিরা এবং মধুর মধ্যে দম করবেন। সূরা ফাতিহা এরকম ভাবে 25 বার পড়ার পর আয়াতুল কুরসি, যেটাকে কালাম পাকের চুটি বলা হয়, এই আয়াতুল কুরসি সম্পর্কে অনেক ফজিলত রয়েছে। এই আয়াতুল কুরসি আপনারা পুরোটাই একবার পড়ে এই একটি দম করবেন সবগুলোতে, আরো একবার পুরোটাই পড়ে আরো একবার সবগুলোতে দম করবেন। এরকম ভাবে 25 বার করে 25টি দম করবেন। অতঃপর
সূরা আল ইমরানের 154 নং আয়াত 25 বার পরে 25টি দম করবেন। অতঃপর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার পরে একটা দম করবেন, আরো দ্বিতীয়বার পরে আবার দম করবেন। এরকম ভাবে 25 বার পরে 25 বারই আপনারা তেল, পানি, কালো জিরা এবং মধুর মধ্যে দম করবেন। অতঃপর সূরা ফালাক 25 বার পরে 25টি দম করবেন। অতঃপর সূরাতুন নাস, যেটা কোরআন মাজিদের সর্বশেষ সূরা, সূরাতুন নাস আপনারা 25 বার পরে ওই তেল, পানি, কালো জিরা এবং মধুর মধ্যে 25টি দম করবেন। অতঃপর চেহেলকাফ 25 বার পরে আপনারা ওই তেল, পানি, কালো জিরা এবং মধুর মধ্যে 25টি দম করবেন। একবার পরে একটি দম, আরেকবার পরে আরেকটি দম। দম বলতে এখানে ফু। একবার পরে একটি ফু দিবেন, আরেকবার পরে আরেকটি ফু দিবেন। এরকম ভাবে 25 বার পরে আপনারা 25টি ফু দিবেন। চেহেলকাফ আপনারা গুগলের মধ্যে পেয়ে যাবেন, ইউটিউবের মধ্যেও পেয়ে যাবেন। সার্চ করবেন, 40টি কাফ যুক্তওয়ালা যে দোয়াটি রয়েছেন সেটিকে বলা হয় চেহেলকাফ। আপনারা সার্চ করবেন চেহেলকাফ, চেহেলকাফ চলে আসবে। তো আপনারা সেই চেহেলকাফ সেখান থেকে দেখে দেখে দম করবেন। নতুবা এই চ্যানেলের মধ্যে চেহেলকাফ সম্পর্কে আলোচনা করা রয়েছেন, সেখানেও চেহেলকাফ দেওয়া রয়েছেন, আপনারা চাইলে সেখান থেকেও দেখে দেখে করতে পারেন। অতঃপর শেষে আবার দরুদে ইব্রাহিম, যদি প্রথমে আপনারা 3 বার পড়ে থাকেন তো শেষেও আপনারা 3 বার পরে শেষ করবেন। যদি প্রথমে 7 বার পড়েছেন তো শেষেও আপনারা 7 বার পড়বেন। যদি শুরুতে 11 বার পড়ে থাকেন তো শেষেও আপনারা কি করবেন, 11 বার পাঠ করে ওই তেল, পানি, কালো জিরা এবং মধুর মধ্যে দম করবেন। অতঃপর এই তেল, পানি, কালো জিরা এবং মধু আপনার তৈরি হয়ে গেল। এখন আমরা জানবো কিভাবে সেটা ব্যবহার করতে হবে। দেখো, প্রতিটি জিনিস ব্যবহার করার কোনো না কোনো নিয়ম এবং কানুন রয়েছে। তো এই তেল, পানি, কালো জিরা এবং মধু আমরা কিভাবে ব্যবহার করব জেনে নেই। সর্বপ্রথম আমরা আসি কালো জিরে এবং মধু। আমরা কি করব, কালো জিরের কয়েকটি দানা মুখের মধ্যে চিবিয়ে 1 চামচ পরিমাণ মধুর সঙ্গে সেটা খেয়ে নেব সকালবেলা খালি পেটে। আর রাত্রিবেলা আমরা শোয়ার আগে কালো জিরে এবং মধু খেয়ে ঘুমাবো। প্রতিদিনে 2 বার, সকাল এবং রাত্রে। অতঃপর যে পানি রয়েছেন, আমরা এমনিতে পানি তো পান করব, সকাল, বিকেল, দুপুর, রাত এমনিতে পান করব। তাছাড়াও আমরা এই পানি দিয়ে কি করব, গোসল করব। বালতিতে পানি নেব, পরা পানি একটুখানি সেখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমরা সেই পানি দিয়ে গোসল করব। গোসল করার পর আমরা সেই পুরো শরীরের মধ্যে যে পরা তেলটি রয়েছেন সেই তেলটি মালিশ করব, মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরো তেলটি মালিশ করব। অতঃপর এই পানিটি সকাল, বিকেল, দুপুর, রাত এমনি পান করব একটু একটু করে। আর যে তেলটি রয়েছেন, পরা পানি দিয়ে গোসল করার পর আমরা তেলটি সারা শরীরে মালিশ করিয়ে দিব। অতঃপর আর এই পানিটাই আমরা সকাল, বিকেল, দুপুর, রাত একটু একটু করে পান করব। অতঃপর যে তেলটি রয়েছেন, এই তেলটি শুধু গোসল করার পর সারা শরীরে নয়, আপনারা এমনিতেও সকাল, বিকেল, রাত্রে ঘুমার আগে একটু করে মালিশ করবেন। কিভাবে, হাতের তালুর মধ্যে একটুখানি তেল নিয়ে 2 কানে এবং নাকে, মাথায়, গলায়, হাতে পায়ে একটু করে মালিশ করিয়ে দিবেন। আপনারা এরকম ভাবে লাগাতার 41 দিন আমল করবেন। মাঝখানে যদি গ্যাপ দেন অথবা ছেড়ে যদি দেন অথবা কোনো ভুলবশত যদি ছুটে যায় তো সেদিন থেকে নতুন করে আবার এরকম ভাবে চালু করবেন। আপনার যত রকম ব্যথা থাক না কেন, জিন জাদুর কারণে যে ব্যথাগুলো হয়ে থাকে সেগুলো সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যদি আপনি এই আমলগুলো নিজে করতে না পারেন তো যারা জানে, যারা হাফিজ হোক, মৌলভী হোক অথবা মসজিদের ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, যিনি যার পড়া বিশুদ্ধ, ভালো কেরাত করতে জানেন, কোরআনকে ভালোভাবে তেলাওয়াত করতে জানেন, সহি শুদ্ধ সে মাখারিজ উচ্চারণ করেন, তো তার মাধ্যমে আমরা কি করবো, সেই আমলগুলি করে নেব। আর নিজে যদি পারি তো আলহামদুলিল্লাহ। তারপরেও যদি দেখা যায় যে ব্যথা রয়ে গেছে তো মনে করবেন আপনার এখনো পুরোপুরি জাদুগুলো কাটা হয়নি। যদি পুরোপুরি যদি জাদু কাটা না হয় তো আপনার একজন ভালো মোদাব্বিরের কাছে গিয়ে জাদুগুলো কেটে নেবেন। কেটে নেওয়ার পর এরকম ভাবে তেল, পানি, কালো জিরা এবং মধু ব্যবহার করবেন, দেখবেন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।